প্রকৌশলী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আরও রয়েছেন জনাব উৎসব মুখর একটা পরিবেশের মাঝখানে আমরা সবসময় শুরু করি এবং অনেক ধরনের প্রোগ্রাম থাকে। আর এখানে আসলে বইয়ের তো লেখক এবং যারা পাঠক তাদের একটা চমৎকার মেলবন্ধন হয়, কিন্তু আসলে আমরা অনেকটা অংশ আসলে স্পেশালি শোকের কারণে হয়তো আমরা ওইভাবে সম্পন্ন করতে পারছি না। তবে আমি আশা করব যে আজকের এই বইমেলা সফলকাম হবে, কারণ আমরা জানি যে যত বেশি বই পড়া যায় তত বেশি সমাজকে পাওয়া যায়, নিজেকে আরও নতুনভাবে চিন্তা করা যায়। একজন মনীষী বলেছিলেন যে কেউ যদি বই পড়ে তাহলে মৃত্যুর আগে সে 100টা নতুন লাইফ পায়, জীবন পায়। তো আমরা আশা করব যে আমাদের বইমেলা সফল হবে। আমরা এই শোক পালনের মতো আমাদের বইমেলার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা সফলকাম হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার সাথে কালকে বন্ধ আছে, কালকের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে না। এরপরে 3 দিন রাষ্ট্রীয় শোক আছে। এগুলো সব কিছু মেনে নিয়ে আমাদের এই বইমেলাটি করতে হবে। আমাদের এই বইমেলা আসলে এই বেলস পার্কে এটা গত বছরও আমাদের দেখবেন যে বইমেলাটি অনেক বেশ জমেছিল, অনেক দর্শক এখানে আসে এবং এই বেলস পার্ক এখানে একটা প্রাণকেন্দ্র। আমাদের ছাত্রছাত্রীরা, অন্যান্য অভিভাবকবৃন্দরা এই বইমেলার প্রতি আগ্রহ রয়েছে। বই আমাদের আসলে সাংস্কৃতিক অঙ্গ। এখানে কবি, সাহিত্যিক সকল একটা আড্ডা কেন্দ্র হয়। এই বইয়ের প্রতি আমাদের যে বাচ্চাদের, বিশেষ করে নিউ জেনারেশনদের আগ্রহ তৈরি করার জন্যই এই বইমেলার আয়োজন। সারা বাংলাদেশেরই 6টি বিভাগেই এই বইমেলা আয়োজন করা হয়। তার মধ্যে আমাদের বইমেলাটি কিন্তু গত বছর প্রশংসার দাবিদার ছিল, যেহেতু আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল না। পূর্বে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে পাঠ করছেন জনাব বিশ্বজিৎ দাস, কম্পিউটার অপারেটর, বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল।